এখানে আইনগতভাবে সরকারের কোনো দায়বদ্ধতা থাকার কথা না, কারণ সরকার যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, তাহলে অবশ্যই তাকে টিকিয়ে রাখতে হলে, অবশ্যই জনগণকে রক্ষা করতে হলে, আপনি এটা হয়তো খেয়াল করে দেখবেন যে যদি আজকে আওয়ামী লীগ ফিরে আসে, আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালের যে জুলাই অভ্যুত্থানে প্রায় 1500+ ব্যক্তি মারা গেছে। এতগুলো ব্যক্তি এবং 30,000 ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেছে, অনেক ব্যক্তি চক্ষু হারিয়ে ফেলেছে। এই যে ব্যক্তিগুলো যে আজকে নিঃস্ব হয়ে গেল, সেই নিঃস্ব হওয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করেনি। কোনোভাবে আওয়ামী লীগের যে ভুল হয়েছে এটাও কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী বা আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য তারা কেউ এলো বলছে না। তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে গেলাম, ক্ষমতা থেকে চলে গেলাম, আমাকে যে কোনো ভাবেই হোক ক্ষমতা আসতে হবে। এই ক্ষমতা আসতে গেলেই একটা কনফ্লিক্ট সৃষ্টি হবে, সেই কনফ্লিক্টকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। সাকিব, আপনি যে বললেন আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো নেতাকর্মী এখন পর্যন্ত ক্ষমা চায়নি বা আপনার তারা এটা সহানুভূতি প্রকাশ করেনি, প্রশ্নটা হচ্ছে তাদের কি সেই স্পেসটা দেওয়া হয়েছে? 5ই আগস্টের পরে তাদের উপরে যেভাবে দমন পীড়ন, যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, তাদেরকে কি এই স্পেসটাকে বা সুযোগটাকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনারা? জি, এখানে দমন নিপীড়ন বলতে আমরা যা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে, বাস্তবে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি আপনাকে একটা কথা বলি, গত কয়েকদিন আগে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে প্রায় 90,000 মামলা হয়েছে। বাস্তবে 90,000 মামলাতে 90,000 ব্যক্তি অ্যারেস্ট হয় নাই। আওয়ামী লীগকে কোনো দমন নিপীড়ন করা হয় নাই। আমার এলাকার নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরাট, সেখানে আওয়ামী লীগ যারা করছে অধিকাংশ নিজেরা স্বেচ্ছায় পালিয়ে গেছে। কাউকে হয়তো, হ্যাঁ এটা সত্য কথা, অভ্যুত্থানের প্রথম দিকে 2-1 দিন একটু গন্ডগোল সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, এটা সত্য। কিন্তু 8ই আগস্টের পরে আমার নোয়াখালীতে সামান্যতম আওয়ামী লীগকে কারো গায়ে হাত দেওয়া হয় নাই। যে ব্যক্তিকে 2-একটা ঘটনা ঘটতে পারে এটা স্বাভাবিক বিষয়, কিন্তু একেবারে ঢালাওভাবে যে আওয়ামী লীগ দমন করা হচ্ছে এটা কিন্তু করা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আওয়ামী লীগ যে পর্যন্ত প্রায় 3.5 লাখ প্লাস নেতাকর্মী আওয়ামী লীগের গ্রেপ্তার হয়েছে। আপনার 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার 3,000 প্লাস শুধুমাত্র মব সৃষ্টি করে আপনার হত্যা করা হয়েছে। এই যে এগুলাকে আপনি কি বলবেন? এগুলা কি দমন পীড়ন নয়? আমি মব বলবো না, কারণ হচ্ছে কি, মব হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ মিডিয়া সৃষ্টি। বাংলাদেশে আপনি যখন 10 জন মানুষ একত্রিত হবে, তখন মানুষের মেজাজ কিংবা আপনার মানুষের এই যে মানুষের যে অবস্থাটা নিয়ন্ত্রণ করা কঠিন। এখন আপনি বলেন যে মব সৃষ্টি করে মানুষের সাথে একটা বিশৃঙ্খল সৃষ্টি করা হচ্ছে, এটা মিডিয়া থেকে আগত শব্দ। কারণ মব দিয়ে